আসসালামু আলাইকুম সুপ্রিয় কমিটি মেম্বার্স কোন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনি এই মুহূর্তে স্ক্রিনে যে অফারটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি আমার টেলিগ্রামে যে অফারটা শেয়ার করছি মেসচেইন নোট মাইনিং, এই মেসচেইন নোট মাইনিংয়ে কীভাবে কাজ করবেন, এখানে কাজ করা ঠিক হবে কিনা সমস্ত প্রসেস সমস্ত ডিটেলস আপডেট নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি কথা বলবো। সো ভিডিওটি স্কিপ করবেন না। তো সবার আগে যে ইম্পর্ট্যান্ট একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ মাইনিংয়ের দিন শেষ। অর্থাৎ টেলিগ্রামে ট্যাপ ট্যাপ মাইনিংয়ের দিন শেষ। এখন হচ্ছে আপনার এই যে নোট মাইনিং এগুলোর দিন চলে আসছে, ঠিক আছে। কিছুদিন আগে একটা ট্রেন্ড ছিল যে ফ্রিতে ইনকাম করার জন্য ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হতো, ওই ট্রেন্ডটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। নিউ একটা ট্রেন্ড এই নোট মাইনিংগুলো এটা কিন্তু অলরেডি চলে আসছে। কেননা দেখেন গতকালকে আমি আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করছি, মিম হ্যাশ মাইনিং প্রজেক্ট, যেটা হচ্ছে আপনার সেম এই নোট মাইনিংয়ের মতো। এইটা হচ্ছে সেম ওই কোয়ালিটির, একটু ডিফারেন্ট বাট ওই কোয়ালিটি ওই ক্যাটাগরি নোট মাইনিং, ঠিক আছে। তো এখন এগুলার ট্রেন্ড কিন্তু চলে আসছে। তো এখন আপনাদের জন্য একটা সাজেশন থাকবে, যদি আপনার ভাই সক্ষমতার ভিতরে থাকে তাহলে আপনি ল্যাপটপ বা একটা ডেস্কটপ কিনে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার এই মাইনিংগুলো করার জন্য বেস্ট হবে আপনাদের জন্য, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি এই মাইনিংগুলো যখন করবেন তো তখন হচ্ছে আপনার ফোন একটু প্রবলেম হতে পারে বা লো কোয়ালিটির ফোন দিয়ে ভালো মাইনিং হয় না। আর মিম হ্যাশ যদি লো কোয়ালিটির ফোন দিয়ে মাইনিং করেন তারপরে কিন্তু বেশি একটা টোকেন আর্ন করতে পারবেন না। কারণ হচ্ছে ফোনের এবিলিটির ওপর, ফোনের ক্যাপাবিলিটির ওপর কিন্তু ডিপেন্ড করে যে মাইনিংটা কত স্পিডে হবে বা মাইনিং টোকেনটা কীরকম পাবেন। তো যাই হোক, এটা অপশনাল কথা, তারপরে বলে রাখলাম যদি পসিবিলিটি হয় বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থাকে দেন আপনি এই যে মিম হ্যাশ তারপর হচ্ছে আপনার এই মাইনিংটা মেসচেইন নোট মাইনিং এগুলা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করতে পারেন। তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা ভালো রিওয়ার্ড বা একটা প্রাইস পুল কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমার অপশনাল কথা ছিল। তো মেইন টপিক্সে আমি ফিরে আসি। তো মেসচেইন নোট মাইনিং এটা আসলে কি, অনেকের কাছে এই যেহেতু নতুন একটা ট্রেন্ড এগুলা কিন্তু আনকমন লাগবে, অনেকে বুঝতে পারবেন না, না বোঝারই কথা। তো আমি আপনার সাথে ক্লিয়ার করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি মেসচেইন নোট মাইনিং এটা আসলে কি, এটা হচ্ছে বিগেস্ট ডেপিন এয়ারড্রপ, এইটা আবার কি। তো আমি একটু যদি আমি এই অফারটা সম্পর্কে আপনাদের সাথে একটু দেখাই, এদের রোড ম্যাপটা দেখাই, দেন হচ্ছে আমি যদি গুগলে চলে আসি, ফার্স্ট গুগলে চলে আসার পর মেসচেইন.ai আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এই প্রজেক্টের খুঁটিনাটি সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে। তো এখান থেকে আমি যদি এদের রোড ম্যাপটা একটু নিচের দিকে স্ক্রল করি, জাস্ট আমি রোড ম্যাপটা আপনাদেরকে সাথে শেয়ার করি। আমরা একটু রোড ম্যাপটা দেখবো। এই যে দেখেন রোড ম্যাপ টু ইনভেশন, অর্থাৎ এইটা রোড ম্যাপটা। তো এইটা রোড ম্যাপে তারা Q4 2024 অর্থাৎ চলতি সময় অর্থাৎ ডিসেম্বর মাস, তো এটা বলছে লঞ্চ মেশিন ব্রাউজার নোট অ্যান্ড এয়ারড্রপ। তার মানে এই বছরের দিকে, অর্থাৎ এই বছরে তারা এয়ারড্রপ নিয়ে আসছে বা এয়ারড্রপ বা মেশিনে যে ব্রাউজার নোটটা আছে ব্রাউজারে, আমি যেহেতু পোস্টে বলে দিছি আপনাকে, এটা কিন্তু ওয়েব ব্রাউজারে আপনি মাইনিং করতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনি টেলিগ্রাম বটেও করতে পারবেন, দুটারই কিন্তু প্রয়োজন আছে। তো যাই হোক, Q4 তারা এটা লঞ্চ করছে, যেটা এখন হচ্ছে। আর তারপর বলছে Q1 2025, অর্থাৎ 2025-এর কোয়ার্টার, মানে যে আপনার জানুয়ারি থেকে হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের দিকে আর কি, মার্চ বা এপ্রিল পর্যন্ত এই যে ফার্স্ট কোয়ার্টারটা আছে, তো সেখানে তারা বলছে সফটওয়্যার নোট, ডেডিকেটেড নোট, এমসিসি টোকেন অ্যান্ড লিস্ট অন ডিএক্স, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোতে তারা কিন্তু লিস্টিং করবে Q1, ঠিক আছে, 2025-এ। তো সেকেন্ড কোয়ার্টার 2025 তারা বলছে মোবাইল অ্যাপ নিয়ে আসবে, স্টেকিং লিস্ট, মানে তাদের কিন্তু এখন অ্যাপ নেই বা টেলিগ্রাম বটের ভিতরে মাইনিং করতে হচ্ছে। তারা হচ্ছে Q2-তে 2025-এর Q2-তে তারা হচ্ছে আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন নিয়ে আসবে, যেটার মাধ্যমে আপনি মাইনিং করতে পারবেন। তো তারপর বলছে তারা এআই দিয়ে ইন্টিগ্রেট করবে, এটা হচ্ছে Q2-তে। এবং Q3 থেকে 4 অর্থাৎ 2025-এর শেষের দিকে এক্সপেন্ড নেটওয়ার্কস পার্টনার উইথ এআই গ্লোবাল গ্রোথ, অর্থাৎ লিস্টিংয়ের যে পর্যায়টা আর কি, অর্থাৎ মাইনিং শেষের যে ধাপ সেটা হচ্ছে সামনের বছর। তো আমরা তাদের রোডম্যাপ থেকে এটা আইডিয়া করতে পারি, এটা গেস করতে পারি যে মাইনিংটা চলবে 1 বছর, অর্থাৎ এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো 1 বছর এখানে আপনারা মাইনিং করতে পারবেন, ঠিক আছে। তাহলে জাস্ট একটু গেস করেন কী পরিমাণ এখান থেকে কোপ হতে পারে আপনাদের, ঠিক আছে। তো এখন এখানে ডিটেলসে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা আমার লং হয়ে যাবে। তো আমি যদি একটু আপনাদেরকে এদের হচ্ছে টুইটার থেকে ঘুরে আসি, আমি যদি টুইটারে একটু ফলো দেখে আসি, তো দেখেন টুইটারে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে মেসচেইন.ai এটা হচ্ছে তাদের ইয়োলো ভেরিফাইড একটা মার্ক প্রজেক্ট, ঠিক আছে। তো এখন দেখেন তারা এখানে বলছে যে আচ্ছা আপনার দ্য বিগেস্ট ডিপেন এয়ারড্রপ বাই মেসচেইন.ai, অর্থাৎ দ্য বিগেস্ট ডিপেন এয়ারড্রপ মেসচেইনের একটা বিগেস্ট প্রজেক্ট তাদের একটা, ঠিক আছে। তো আপনারা এটা দেখলে এখান থেকে অনেক ইনফরমেশান বুঝতে পারবেন, ঠিক আছে। দেখলেই আপনারা বুঝবেন যে আসলে এই প্রজেক্টটা কোন মাপের, অর্থাৎ একটা বড় মাপের একটা প্রজেক্ট। আচ্ছা, তো আমি এখন কথা না বাড়িয়ে ভেতরে যাই, কীভাবে এখানে কাজ করবেন, কীভাবে জয়েনিং করবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখাবো।
তো তার আগে আপনারা অ্যাট ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর সিম্পলভাবে এখান থেকে কিউআই ব্রাউজার বা মিসেস ব্রাউজার ডাউনলোড করে নেবেন। আমি কিউআই ব্রাউজারটা এখান থেকে ডাউনলোড করে নিব, যেহেতু আমাকে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো আমি ডাউনলোড করে নিয়েছি। আপনি এই যে ব্রাউজারটা এটা হচ্ছে আপনি ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার আগে আপনি একবার আমার টেলিগ্রামে পোস্টটাতে চলে আসবেন। আসার পর এখানে দেখেন ফার্স্ট অল আমি এখানে রেজিস্টার লিঙ্ক একটা লিঙ্ক দিয়েছি, জাস্ট লিঙ্কটা এখান থেকে ট্যাপ করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর সিম্পলভাবে আপনি ব্রাউজারে চলে আসবেন। কেভাই ব্রাউজারে আসার পর এখানে উপরের দিকে সার্চ বারে সিম্পলভাবে এখানে লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দেবেন। আচ্ছা, লিঙ্ক সার্চ করার পর এরকম ইন্টারফেস আপনাদের ওপেন হবে না, কারণ হচ্ছে আমি অলরেডি রেজিস্টার করে ফেলছি, যার কারণে এটা ওপেন হবে না। আমি আপনাদের দেখাচ্ছি, আপনি যখন লিঙ্ক সার্চ করবেন তখন আপনার সামনে এরকম সাইন আপের অপশন আসবে। আপনার ওপর থেকে সাইন আপে ক্লিক করে আপনার এখানে ফুল নেমটা দিবেন, পাশাপাশি ইমেল দেবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডগুলো ম্যান্ডেটরি না, যে মানে অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে পাসওয়ার্ড দিতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে রেফারেল কোডটা, অবশ্যই স্ক্রিনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন আমার রেফারেল লিঙ্ক থেকে যদি আপনি এখানে মানে সার্চ করেন তাহলে অবশ্যই রেফারেল লিঙ্কটা অটোমেটিকলি বসে যাবে। আর যদি বসে না যায় তো নিচের দিকে রেফারেল কোড দেওয়া আছে, সেই রেফারেল কোডটা এখান থেকে আপনারা ট্যাপ করে মানে কপি করে নিয়ে এসে এখানে বসে দিবেন। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কটা দিয়ে দিবেন, তারপর কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু আপনার সাইন আপটা হয়ে যাবে। দেন সাইন আপ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে দেখাবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, ঠিক আছে। তারপর লগ ইন অপশনটা প্রেস করে দেবেন। লগ ইন অপশনে প্রেস করে দিলে আপনাকে ইমেল আর পাসওয়ার্ডটা দিবেন এবং নিচের দিকে এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। আবার হচ্ছে এরকম ইন্টারফেস শো করবে, যেটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। আচ্ছা, এইখানে চলে আসার পর এখন যে আপনার কাজটা হচ্ছে করণীয়, এখান থেকে আপনি চাইলে এখানে সাইটে 3 ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে হচ্ছে আপনার জন্য একটা সুবিধা হবে সবগুলো দেখার জন্য। তো যাই হোক, এখানে আসার পর এখন যে আপনার করণীয়টা সেটা হচ্ছে আপনি নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল ব্রাউজার এক্সটেনশন, সেটআপ টেলিগ্রাম নোট, ইনস্টল ডেস্কটপ নোট। তো এই 3টে কাজ আপনাদেরকে করতে হবে। তো জরুরি না আমি যেভাবে করতেছি আপনারা অবশ্যই সেভাবে করার ট্রাই করবেন, যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেভাবে দেখবেন, তাহলে আপনার আদার্স কোনো প্রবলেমে ফেস করতে হবে না। যেহেতু একটু আনকমন মাইনিং, সো অনেক নর্মাল ইউজারদের জন্য একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, আপনি এখান থেকে ইনস্টল ব্রাউজার এক্সটেনশন যেটা আছে এইটা আগে করে নেবেন। তো ইনস্টল ব্রাউজার এক্সটেনশন এইখানে একটা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা এক্সটেনশন ওপেন হয়ে যাবে। মূলত এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমরা কিন্তু এই যে হচ্ছে ব্রাউজারে কিউআই ব্রাউজার বা মিসেস ব্রাউজারে চলে আসে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অ্যাড টু ক্রোম, একটু নেটের প্রবলেমের কারণে দেখাচ্ছে না আমার। এখানে যে অ্যাড টু লেখাটা আছে জাস্ট এইখানে এটা প্রেস করে দেবেন। অ্যাড টুতে প্রেস করে দিলে কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি অ্যাড করলাম, জাস্ট ওয়েট। আচ্ছা, আমার কিন্তু এক্সটেনশনটা অ্যাড করে কমপ্লিট হয়ে গেল। দেখেন আমার কমপ্লিট আছে। আপনি জাস্ট এখান থেকে আবার ব্যাক দিয়ে এখানে চলে আসবেন, আগের ইয়েতে চলে আসবেন। তো এখানে আসার পর একটি পেজটাকে আপনারা রিলোড করবেন। রিলোড করার পর এখন যে আপনার করণীয়টা, আপনার এইখানে মূলত কাজ শেষ। চাইলে আপনি এখান থেকে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, নো প্রবলেম। তো আমি এটা হচ্ছে আপনার পরবর্তী স্টেপে দেখাচ্ছি। তো আপনি সিম্পলভাবে জাস্ট এখানে আসার পর এখানে এই কাজটা শুধুমাত্র করে রাখবেন, অর্থাৎ ইনস্টল ব্রাউজার এক্সটেনশন, এইটা এক্সটেনশনটা আপনি অ্যাড করবেন। আচ্ছা, অ্যাড করার পর এখান থেকে সিম্পলভাবে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আমার টেলিগ্রাম যে পোস্টটা আছে সেই পোস্টটাতে আবার চলে যাবেন। আসার পর এখানে সিম্পলভাবে এখানে দেখেন যে আমি একটা টেলিগ্রাম বট লিঙ্ক দিচ্ছি, অর্থাৎ টেলিগ্রাম বট নোট, এই যে লিঙ্কটা জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে একটা বট ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট স্টার্টে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে কিন্তু আপনার বট ওপেন হয়ে যাবে। এখানে স্টার্ট এয়ারড্রপ নাও আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রেস করে দিবেন, তাহলে হচ্ছে আপনার মেসেঞ্জের যে টিজি বট টেলিগ্রামের বটটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর মূলত মাইনিংটা এখন আমাদের যারা ফোন দিয়ে করতেছে, আমি কিন্তু ফোন দিয়ে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে ফোন দিয়ে আমরা এখান থেকে মাইনিংটা আমাদের করতে হবে। তো এখানে আসার পরে স্টার্ট আর্নিং এখানে একটা প্রেস করে দিয়ে মাইনিংটা কিন্তু আপনি চালু করে দেবেন, ঠিক আছে। মাইনিং চালু করার পর এখন হচ্ছে এখানে আমাদের ফার্স্ট অল এখান থেকে 2 ঘন্টা পর পর এসে ক্লেম করতে হবে। আমার কিন্তু 1 ঘন্টা 13 মিনিট পর ক্লেম করতে হবে। আবার আপনি এখান থেকে 2 ঘন্টা পর পর এসে এটা ক্লেম করবেন। এখন যে আপনার কাজটা থাকবে, এখানে আপনি দেখেন নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার আগে আপনি হচ্ছে এখান থেকে আমি দেখাই প্রোফাইল সেকশনে একটু চলে আসবেন। তো প্রোফাইল সেকশনে চলে আসার পর এখানে কানেক্ট একটা লেখা দেখতে পাবেন, কানেক্ট অ্যাপ। তো মূলত এইখানে কানেক্টটা প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনার কিন্তু ওই যে ওয়েব ব্রাউজারে ওখানে নিয়ে যাবে। আপনি এখান থেকে আবার লগ ইনটা একটু করে নেবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে।
অর্থাৎ কিউই ব্রাউজারে আমরা একটু আগে যেটা করলাম আর কি, সেইটা হচ্ছে আমাকে অ্যাড করতে হবে তার সাথে, মানে টেলিগ্রাম বট আর ওয়েবটা আমাদেরকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ওখান থেকে আবার আপনি বটে ফিরে আসবেন, রিলোড দিবেন, আচ্ছা আমার কানেক্ট হয়নি, তো সেক্ষেত্রে আবার হচ্ছে আপনি এখান থেকে কানেক্টে প্রেস করে দিবেন। কানেক্টে প্রেস করে দিলে দেখেন আমার টেলিগ্রামটা শো করতেছে, অ্যাসেপ্ট লেখা হচ্ছে, আপনি জাস্ট অ্যাসেপ্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু দেখেন আমার কিন্তু লিঙ্কিংটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি আবার ব্যাক দিয়ে যদি বটের ভিতরে আসেন, এখানে আবার রিলোড করবেন। রিলোড করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে অটোমেটিকলি এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমি জাস্ট দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এখন এখানে যদি আমি প্রোফাইল সেকশনে চলে আসি, দেখেন এখানে আমার কিন্তু অলরেডি এটা কানেক্টেড হয়ে গেছে। ফার্স্ট অল আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আর্নের যে টাস্কটা আছে, আগে কানেক্ট করতে হবে, কিন্তু আগে কানেক্ট করে নেবেন, দেন হচ্ছে আর্ন টাস্কটাতে চলে আসবেন। আসার পর দেখেন ইমেল ভেরিফিকেশন, এটা হচ্ছে আপনি স্টার্টেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ইমেলে একটা কোড চলে যাবে। মূলত এইটা আমি কিন্তু একটু আগে ট্রাই করছিলাম কোড ছাড়া, দেন হচ্ছে এখানে ওই কারণে আমার এটা হয়নি। তো আপনি যে কাজটা করবেন, ইমেলে আপনার ইমেল ভেরিফিকেশন এইখানে যখন স্টার্ট করে দিবেন, ইমেলে কিন্তু একটা কোড চলে যাবে। আচ্ছা, এই কাজটা আমরা ভেতর থেকে করতে পারি। আচ্ছা, যদি আপনাদের এখান থেকে ভেরিফাই কোড না যায় বা আপনি এখান থেকে ক্লেম করতে না পারেন, দেন আপনি কাজ করতে পারেন, ওই যে আমরা ব্রাউজারে যে প্রথমে মাইনিং মানে করছিলাম, তো ব্রাউজারে চলে আসবেন। দেন ব্রাউজারে আসার পর আমি এখান থেকে আপনাকে দেখাই। এই যে ব্রাউজারে চলে আসার পর এখানে দেখেন এই যে একটা লেখা আছে, প্লিজ ভেরিফাই ইওর অ্যাকাউন্ট টু রিসিভ, এটা 0.01 BNB, এটা নেওয়ার জন্য আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো সিম্পলভাবে এখানে যে ভেরিফাই নেওয়া, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাকে এখানে 4 ডিজিটের যে জিমেল একটা কোড চলে যাবে, সেটা বসাতে বলবে। দেন আপনি যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলের ভিতরে আপনি একটু চলে যাবেন। তো আমি আমার জিমেল থেকে কোডটা সংগ্রহ করে এনে এখানে বসিয়ে দিলাম। দেন এখানে গ্রিন টিক মার্কটা দিয়ে দেবো। পাশাপাশি টিক মার্কটা হয়ে গেলে আমরা এখানে ভেরিফাই কোড এখানে দিব। ভেরিফাই কোডে প্রেস করার সাথে সাথে কোড ঠিক থাকলে আপনাকে দেখাবে কংগ্রেচুলেশন, আপনি মানে মানে আমরা এটা সাকসেসফুলিভাবে জিমেলে কোডটা বসিয়ে দেওয়ার কারণে আমার কিন্তু জিমেলটা বাইন্ড হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে গো টু টাস্কে যাইতে পারবো, কিন্তু আমরা ব্রাউজার থেকে যাব না। ব্রাউজারে শুধুমাত্র এই ইমেলের ভেরিফাইটা আমরা এখান থেকে করে নেব। দেন আবার আমরা কি করব, টেলিগ্রাম বটের ভিতরে চলে যাব, ঠিক আছে। বট থেকে বাকি কাজটা করবো। তো এখন আসার পর একটা রিলোড দিয়ে নেবেন এটাকে আপনি। আচ্ছা, তো আপনি জিমেলটা ভেরিফিকেশন করার পর এখানে সিম্পলভাবে ইমেল ভেরিফিকেশনের ক্লেম অপশনে প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন ক্লেম 0.005 BNB, আমি কিন্তু ক্লেম করলাম। দেন হচ্ছে এখান থেকে পরবর্তী যে টাস্কটা আছে, জয়েন টেলিগ্রাম অ্যাডপ, টেলিগ্রাম বটের ভেতরেই কিন্তু আছে, ঠিক আছে। ক্লেম 0.0015 BNB। আচ্ছা, তারপর হচ্ছে জয়েন টেলিগ্রাম চ্যানেল, সিম্পলভাবে এখানে স্টার্টে প্রেস করে আপনি জয়েন এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তাদের জয়েন করে নেওয়ার পর এখানে এসে ক্লেম করে নেবেন। তো এই টাস্কগুলো কীভাবে করতে হয় আপনারা সবাই জানেন। তো তারপর আমি দেখাচ্ছি বুস্ট ইওর টেলিগ্রাম চ্যানেল। এটা হচ্ছে আপনি প্রিমিয়াম না থাকলে তো হবে না, সো এটা স্কিপ রাখেন, প্রিমিয়াম হলে করবেন, না হলে করার দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে রেট ইওর ক্রোম এক্সটেনশন। তো এখানে যদি স্টার্টে প্রেস করুন, রেট নাও, এখানে আমার অর্থাৎ তাদের যে ব্রাউজারটা আছে এটাকে আপনাকে রেটিং দিতে হবে। তো এখান থেকে জাস্ট ওয়েট। আচ্ছা, এখান থেকে রেটিং দেওয়ার, আচ্ছা আপনি এখান থেকে যদি বের হয়ে যান, নো প্রবলেম। এখান থেকে বের হয়ে সিম্পলভাবে এখানে আসলে চেকিং 169 সেকেন্ড, এই সেকেন্ডের পর কিন্তু অটোমেটিকলি এটা হবে, জাস্ট ওখানে গিয়ে বের হয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। তো আমাদের একটু ওয়েট করতে হবে এই সময়টা শেষ না হওয়া পর্যন্ত। আচ্ছা, তো টাস্কগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। টাস্কগুলো কমপ্লিট করে নেওয়ার পর ইনভাইট ফ্রেন্ড অপশন আছে, এখানে 3টা ফ্রেন্ড ইনভাইট করলে 100 পয়েন্ট পাবেন। আসলে এখানে রেফার কমিশনটা আহামরি তেমন একটা ডিজার্ভ করে না, তো আপনি যদি ম্যান্ডেটরি না, আপনি চাইলে কিন্তু করতে পারেন, সমস্যা নেই। আর এখানে ইনভাইট 10 ফ্রেন্ড করলে আপনি এটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে 100টা ফ্রেন্ড রেফার করতে পারলে 1000 পয়েন্ট দিবে আর কি। তো এরপর যদি আমি রেফারেল প্রোগ্রামে চলে আসি, রেফারেল প্রোগ্রামে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হচ্ছে রেফারেল প্রোগ্রাম, এখানে ইনভাইট ফ্রেন্ডটা আছে, এখান থেকে আপনি লিঙ্কটা কালেক্ট করতে পারবেন। এখান থেকে ইনভাইটের পয়েন্ট আছে 20% রিওয়ার্ড, অর্থাৎ যাকে ইনভাইট করবেন তা হচ্ছে 20% পয়েন্ট পাবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তার রেফার থেকে 5% পাবেন। তো আপনি যদি রেফার করতে পারেন রেফার করবেন, রেফারের বিনিময়ে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি দেখাচ্ছি একটা জিনিস, এখানে দেখেন ক্লেমেল রিওয়ার্ড, এখানে কিন্তু আমার 0 PT এটা আছে, সম্ভবত এটা ফ্রেন্ডের আর্নিং রিওয়ার্ড আর কি, পয়েন্ট আছে এখানে। তো আমার এখানে 0 পয়েন্ট এই মুহূর্তে। তো যখন এখানে আমার এই পয়েন্টটা শো করবে, দেন এখান থেকে আমি ক্লেম করে নিতে পারবো। আচ্ছা, ইউটিউবে আপনি এই প্রজেক্টটা সম্পর্কে তেমন কোনো ভিডিও পাবেন না, কেননা হচ্ছে আমি একেবারে প্রথমের দিকে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আর একটু পরে দেখবেন হয়তো রাত হতে হতেই মোটামুটি প্রজেক্টটা ভাইরাল হয়ে যাবে, অনেকে কিন্তু এখানে জয়েন করে ফেলবে। সো ভিডিওটা দেখা মাত্রই লেট না করে আপনি এখান থেকে জয়েন করে নেন। আপাতত কাজটা হচ্ছে এতটুকু। আচ্ছা, এইখানে যদি আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাই, দেখেন এইখানে যেহেতু এটা টেলিগ্রাম বট মাইনিং, আমি আগেই বলছি এটা ওয়েব ব্রাউজার পাশাপাশি টেলিগ্রাম বট মাইনিং, দুইটার হচ্ছে মানে দুইটার সমন্বয় এই মাইনিংটা, কিন্তু এখানে একটার সাথে আর একটা রিলেটেড। আপনি এখানে করবেন ওখানে করবেন না, বা
ওখানে করতেছেন এটা করবেন না, তাহলে কিন্তু হবে না। দুইটাই কিন্তু একটা অপরটার সাথে রিলেটেড। তো দেখেন কেন বলতেছি, এখানে আমরা যে বিএনবির কথা বলছি আমি একটা, যে আপনার এখান থেকে $4 সমপরিমাণ 0.0065 বিএনবি পাবেন, তো ওইটা আমি দেখাচ্ছি। তো এইটা দেখার জন্য আপনি শুধু এখানে এইটাই পাবেন, ওইটা দেখার জন্য আপনাকে ব্রাউজারে যেতে হবে। আপনি ব্রাউজারে গিয়ে আপনি আপনার যে ব্যালেন্সটা দেখতে পাবেন। আচ্ছা, আমি একটু ব্রাউজারে চলে আসলাম। তো এই ব্রাউজারে আমরা প্রথম যে কাজটা, অর্থাৎ রেজিস্টারটা আমরা যে ব্রাউজারে করছি ওখানে চলে আসবেন। আসার পর এখানে আপনি সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পাবেন। এখানে দেখেন আমি ওই 2টা টাস্ক কমপ্লিট করি, যার কারণে 0.065 বিএনবি কিন্তু পাইছি। এখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন। তো মূলত এই যে $4.5 সমপরিমাণ বিএনপি, মূলত এইটা আসলে কি, এইটা হচ্ছে ভাই গ্যাস ফি। কেউ আবার ভাইবেন না যে আপনি এটা ইনস্ট্যান্টলি তুলতে পারবেন, আপনি ইনস্ট্যান্টলি এটা পাবেন, বাট হচ্ছে এটাকে গ্যাস ফি তারা কিন্তু প্রোভাইড করছে। আপনারা জানেন যে আসলে মোমোমাই, তারপর হচ্ছে আপনার হটকয়েন মাইনিং, এগুলোতে আসলে গ্যাস ফি প্রোভাইড করতে হয়। যে গ্যাস ফিটা কিন্তু তারা ইনস্ট্যান্টলি এখন আমাদের $4.5 মতো বিএনবি তারা কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে, যেটা পরবর্তী ক্লেম করার সময় তারা কেটে নেবে। যেহেতু মাইনিংটা আসলে গতকাল থেকে শুরু হয়েছে, ঠিক আছে, তো এখন চলতে থাক, দেখি পরবর্তীর আপডেট কী আসে। দেন আপনি এখান থেকে ইনফরমেশান দেখতে পাবেন, আপনার পয়েন্টগুলো দেখতে পাবেন, আপনার ব্যালেন্সগুলো দেখতে পাবেন, আপনি কোন কোন টাস্কের বিনিময়ে কথা বলেন সেটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে আপনার রেফারেল প্রোগ্রাম এখানে সেম টু সেম, অর্থাৎ এটা কিন্তু সেম টু সেম। এখানে রেজিস্টার অপশন আছে, আর ওখানে জাস্ট আপনার টেলিগ্রাম বটের। তো আবার ক্লিক করে আপনি এখান থেকে সমস্ত কিছু দেখতে পাবেন। এবং আপনি এই যে আজকে আমি জয়েন করলাম, এখানে দেখেন ডেইলিটা যদি দেখে, এখানে 8 ডিসেম্বরে আমি এখানে কত পাইলেন দেখাচ্ছে। এখানে 8 ডিসেম্বরে আপনি মানে টাস্ক থেকে কত পেলেন, তারপর হচ্ছে রেফারেল কত পারেন, মাইনিং পয়েন্ট কত, এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো মোটামুটি আপনারা আপাতত এতটুকু কাজ করে রাখেন। আপনারা আপাতত এখানে না, টেলিগ্রামে যে মাইনিংটা আছে, টেলিগ্রামের মাইনিংটা আপাতত করতে থাকেন। আর হচ্ছে আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ, সেগুলো ওভাবে করতে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম হবে না, আর কোনো হেজিটেশনও আপনি পড়বেন না। আপনি যদি এভাবে মানে এলোমেলো করে ফেলেন, দেন হচ্ছে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। তো আপনারা এভাবে করতে থাকেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী আপডেট যদি আসে তো অবশ্যই আমি আপনাদের সাথে টেলিগ্রামে শেয়ার করব। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।